ওয়ার্ডপ্রেসটা কিন্তু এখন আর শুধু সিএমএস এর মধ্যে সীমাবদ্ধ নেই। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারবেন। এভরিথিং, যদি আপনি পিএইচপি জানেন তাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করা যায় না এমন কোনো ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে কোনো কাজ নাই। ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে পারবেন না এমন কোনো কাজ নাই। আপনি যে কোনো কাজ, যে কোনো সফটওয়্যার ক্রিয়েট করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে। আমরা অনেকে হয়তো জানি যে ওয়ার্ডপ্রেস জাস্ট একটা সিএমএস, কিছু থিম আছে, প্লাগইন আছে, ওইগুলা ইউজ করে আমরা ওয়েবসাইট কাস্টমাইজ করে, থিমগুলো কাস্টমাইজ করে আমরা একটা সাইট রেডি করতে পারি না। শুধু এর ভিতরে কিন্তু সীমাবদ্ধ না ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের ফাংশনালিটি আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি একটু পিএইচপি নলেজ থাকে আপনার, অবশ্যই একটু স্ট্রং নলেজ থাকতে হবে অবশ্য, যদি আপনি যে কোনো ধরনের ফাংশনালিটি বা যে কোনো ধরনের প্লাগইন ক্রিয়েট করতে পারেন। আপনি হয়তো প্রথম অবস্থায় যে কোনো ধরনের কাজ করতে পারবেন না, কিন্তু আপনি যখন একটা প্লাগইন ডেভেলপার হয়ে যাবেন, আপনি পিএইচপি দিয়ে যে কোনো প্লাগইন ডেভেলপ করেই কিন্তু যে কোনো একটা ফাংশন আপনি ক্রিয়েট করতে পারবেন। সাপোজ আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, এমন একটা ফাংশন আছে ওয়েবসাইটে যেটা আপনি কোনো প্লাগইনও খুঁজে পাচ্ছেন না, কোনো কিছুই পাচ্ছেন না ওয়ার্ডপ্রেসে। তখন যদি আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু, যে পিএইচপি দিয়ে কিন্তু কাস্টম ভাবে আপনি করতে পারেন। একটু একটু নয়েজ হচ্ছে আমার, আমি একটা দরজাটা ক্লোজ করে নিচ্ছি। তাহলে যেটা বলছিলাম, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস শুধু সিএমএস না, আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, যে কোনো সফটওয়্যার, যে কোনো ধরনের ফাংশনালিটি আপনি করতে পারবেন, কাস্টমও করতে পারবেন, যেগুলো আছে ওয়ার্ডপ্রেসে রাখা ওইটাগুলোতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসটা পপুলার হওয়ার সব থেকে বড় যে রিজন, সেটা হচ্ছে তার কিন্তু একটা ওপেন ওপেন সোর্স সফটওয়্যার এটা। আপনি যে কোনো সময় এটা কাস্টমাইজ করতে পারেন। আপনি যদি তার ডকুমেন্টেশনটা দেখে কিন্তু আপনি যে কোনো ধরনের থিম ক্রিয়েট করতে পারবেন। ইভেন তার কোর যে ফাংশন যেগুলো আছে, কোর ফাংশনগুলোও আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার কোডিং জানা থাকে, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট জানা থাকে। এর জন্য কিন্তু সব থেকে পপুলার ওইটা। কিন্তু অন্যান্য সিএমএস যেগুলো আছে, ম্যাজেন্টো, দ্রুপাল, তারপর আরো যেগুলো আছে, ওগুলা কিন্তু ওগুলা করা যায় না, অতটা ওপেন সোর্স না। আমরা ওয়ার্ডপ্রেসে যেমন পরিমাণ প্লাগইন পাবো, ওই প্লাগইন গুলা কিন্তু তেমন প্লাগইন আমরা অন্য কোনো সিএমএস এ পাবো না। মেন কথা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, ওয়েবসাইট ক্রিয়েট করার পর একটা টেমপ্লেট অ্যাডমিন প্যানেল আমরা পেয়ে যাব। ওয়ার্ডপ্রেস আমাদের একটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিবে। আমরা কাস্টম কোডিং করে একটা অ্যাডমিন প্যানেল আমাদের ক্রিয়েট করার প্রয়োজন নাই। আমরা ক্লায়েন্টকে যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেই, তখন অবশ্যই তাকে একটা অ্যাডমিন প্যানেল দিতে হবে, তাই না? যাতে সে কাস্টমাইজ করতে পারে যে কোনো জিনিস, ওয়েবসাইটের কন্টেন্ট যেগুলা। তো ওইটা আমাদের যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট আমরা যে টেমপ্লেটটা ক্রিয়েট করব, ওই টেমপ্লেটটাকে আমরা কিছু তার ওয়ার্ডপ্রেসে কিছু ফাংশন আছে, ওই ফাংশনের মাধ্যমে আমরা ওইটাকে ডেভেলপ করে আমরা ওই অ্যাডমিন প্যানেলের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবো আমাদের থিমটা। বুঝতে পারছেন? কিছুটা বুঝে আসছে তো? আমরা যখন কাজ করব, ওয়ার্ডপ্রেস নিয়ে আরো কাজ করবো, তখন আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। কিছুটা বুঝে আসছে তো ওয়ার্ডপ্রেস কি, জি স্যার। ওয়ার্ডপ্রেস কেন পপুলার? এখন তাইলে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন, আমাদের কি লাগবে? অবশ্যই একটা সার্ভার লাগবে আমাদের, তাই না? যেখানে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে পারবো। যেহেতু ওয়ার্ডপ্রেস পিএইচপি দিয়েই করা হয়েছে, পিএইচপি, মাইএসকিউএল বা অন্যান্য কিছু জাভা আছে, ওইগুলো সবগুলো সমন্বয়ে কিন্তু, মেইনলি হচ্ছে পিএইচপি, সবগুলো সমন্বয়ে কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি হয়েছে, তাই না? আর পিএইচপি কোড আমরা জানি, পিএইচপি কোড রান করতে হলে আমাদের একটা সার্ভার প্রয়োজন হয়। এখন অনলাইন সার্ভার হতে পারে, অথবা লোকাল কিছু বান্ডেল আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারি। পিএইচপিটাও আমাদের লাগবে, আমাদের একটা ডাটাবেজও লাগবে। যেহেতু আমাদের কন্টেন্টগুলো একটা ডাটাবেজে রাখবো, একটা ডাটাবেজ লাগবে, আমাদের একটা সার্ভার লাগবে।
আমরা মাইএসকিউএল সার্ভার মাইএসকিউএলটা ইউজ করতে পারি ডাটাবেজের ক্ষেত্রে, আর সার্ভারের ক্ষেত্রে আমরা অ্যাপাচিটা ইউজ করতে পারি, রাইট? এখন ওইগুলার সবথেকে সহজ যে সলিউশন যেটা হচ্ছে, আমরা চাইলে কিন্তু অ্যাপাচিটা ম্যানুয়ালি ইনস্টল করতে পারি, অথবা আমরা যে ডাটাবেজ যেটা আছে ওইটাকে ম্যানুয়ালি ইনস্টল করতে পারি, দেন আমরা কাজ স্টার্ট করতে পারি। কিন্তু আমরা যদি কিছু সফটওয়্যার আছে বা কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ইউজ করি, কিছু প্ল্যাটফর্ম আছে ওগুলো যদি ইউজ করি, তাহলে আমরা একসাথে পেয়ে যাবো সহজে, আমরা এত ম্যানুয়ালি করার কোনো প্রয়োজন হবে না। তখন ওই প্যাকেজ কোনগুলা বা ওই সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্ম কোনগুলো আছে, একটা আছে জ্যাম্প, ওয়াম্প আছে, তারপর আটা আছে, ম্যাম্প আছে, তারপর ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে লোকাল ফ্লাই হোল নামে আরেকটা কি আছে, একটা সফটওয়্যার আছে, ওইটা ইউজ করতে পারি। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে লোকাল, ডাব্লিউপি লোকাল। হ্যাঁ, বুঝি না। হ্যাঁ, শিওর শিওর, ওইটাই তো বললাম। আচ্ছা, এখন জয়েন করছো? হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না, একটু কন্টিনিউ করো, বুঝতে পারবো যেগুলো আলোচনা হচ্ছে, বুঝতে পারবো, আপনি আরবার আলোচনা করো। দেখেন, আমরা যে সার্ভার যেটা ওয়ার্ডপ্রেসের জন্য, আর একটা যে ডাটাবেজ যেটা আমরা চাইলে কিন্তু লোকাল wp.com যেটা আছে ওইখান থেকে আমরা নিয়ে নিতে পারি ওয়ার্ডপ্রেসের জন্য লোকাল। কিন্তু আমার মনে হয় ওইটা একটু কনফিগারেশন ভালো লাগে, ওইটা ডাউনলোড করে ইনস্টল দিতে। আমি ওইটা ইউজ করি মেনলি, ওয়ার্ডপ্রেসের জন্য লোকাল wp টা ইউজ করি। কিন্তু আমার মনে হয় বেটার হবে সবার জন্য, যেটা বেটার হতে পারে, আমরা ইনস্টল দিয়ে ডাউনলোড করে ইনস্টল দিয়ে ওটা ইউজ করতে পারি লোকাল wp। অথবা সবার জন্য যেটা বেটার হবে, আমরা জ্যামটা ইউজ করতে পারি, উইন্ডোজের জন্য জ্যামটা ইউজ করতে পারি। জ্যাম, হ্যাঁ, আমরা ওইখানে গেলেই কিন্তু পেয়ে যাবো জ্যামটা। আমরা দেখতে পাচ্ছি জ্যামপে দেখেন উইন্ডোজ ভার্সন আছে, লিনাক্স আছে, ওএস সবগুলো আছে। আমরা উইন্ডোজের ক্ষেত্রে জ্যামটা মনে হয় বেটার, যে কোনো কম্পিউটারে যে কোনো কনফিগারেশন ল্যাপটপ মোটামুটি জ্যামটা চলে। ওইটা দিয়ে আমরা সহজে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের যে সার্ভার বা ডাটাবেস যেগুলো আছে বা পিএইচপি, সবগুলো আমরা কাস্টমাইজ করতে পারবো ওইটা দিয়ে। জ্যামটা ডাউনলোড করি, আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমার মেবি একটু আগে ডাউনলোড করছিলাম আপনাদের জন্য, দেখি ওইটা আছে কিনা। ডাউনলোড হয়ে একটু টাইম নেয়, 150 MB মতো আছে মেবি। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছি জেন সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। আমি এখন আপনাদের ইনস্টলেশন প্রসেসটা দেখিয়ে দিব। ওইটা ইনস্টল করার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা কিভাবে আমাদের লোকাল সার্ভার ইনস্টল দিতে পারি ওইটা দেখে নিব। তাইলে আমি একটা কাজ করি, আমার মেবি জেমটা রাখা আছে, একটু দেখে নিই তো। যদিও আসছে না, ওইখানে সার্চ বারে আসছে না, কিন্তু জেমটা ইনস্টল দেওয়া আছে আমার। একটু দেখি ইনস্টল দেওয়া আছে কিনা। আমি যদি লোকালে যাই, লোকাল ডিস্কে যাই, দেখতে পাচ্ছি জেমটা ইনস্টল দেওয়া আছে। তাইলে আমি একটু কন্ট্রোল প্যানেলে যাই, একটু এটা আনইনস্টল করে নেই। ওইখানে তেমন কোনো কাজ করা নেই, আমার আনইনস্টল করতে পারবো, আমার লোকাল ডব্লিউপি এর কাজ করা। যেখানে যে জ্যাম, ওইটার মিনিং কি? জ্যাম হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, আর একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম মিন হচ্ছে আপনার যে কোনো প্ল্যাটফর্মে এটা ইউজ করতে পারেন, উইন্ডোজ, লিনাক্স, ওএস সবগুলোতে আপনি ওইটা ইউজ করতে পারবেন। আর তারপর এতে হচ্ছে অ্যাপাচি, এম, মাইএসকিউএল, তারপর পিএইচপি, পার্ল, দেখতে পাচ্ছি এখানে সবগুলো দেখতে পাচ্ছি আমরা। অ্যাপাচি, মাইএসকিউএল আমরা একসাথে সবগুলো পেয়ে যাচ্ছি। পার্ল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ পিএইচপির মতো। আমরা অ্যাপাচি সার্ভারটাও পেয়ে যাচ্ছি, ডাটাবেসটাও পেয়ে যাচ্ছি, পিএইচপিটাও পেয়ে যাচ্ছি, একসাথে কিন্তু পেয়ে যাচ্ছি। আমরা এর জন্য আমরা ওইটা ইউজ করবো, বুঝতে পারছেন? জ্যামটা ইউজ করবো। এটা ডাউনলোড করা, আচ্ছা ডাউনলোড অনেক ইনস্টল হয়েছে, আনইনস্টল হয়েছে আমার। দুইবার হ্যাঁ, ঠিক আছে। রিমুভ, হ্যাঁ, এসটি ডক্স ফোল্ডারটা আমি রিমুভ করতে চাই, ওটা প্রয়োজন নাই।
না, ওইখানে আপনি পিএসপি করেও করতে পারবেন লোকাল। আর মেনলি ওগুলা ইউজ করা হয় কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্যই। আমরা তো নাম থেকে বুঝতে পারছি যে লোকাল ডাব্লিউপি। হ্যাঁ, আবার লোকাল ডাব্লিউ কিন্তু চমৎকার একটা ফিচার আছে। আপনি ওইখানে ডেভেলপ করতেছেন কিন্তু ওইটা লাইভ, আপনি একটা লিঙ্ক জেনারেট হয়, ওই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে কিন্তু আপনি প্রিভিউটা দেখাতে পারবেন। হ্যাঁ, না, কোনো প্রবলেম না, আপনি ইউজ করতে পারবেন। স্যার এটার জন্য কম্পিউটার কনফিগারেশন কিরকম হলে ভালো হয়? ওইটা যদি কনফিগারেশন আপনার 4 জিবি মিনিমাম, যদি 4 জিবি হয় চলে, 4 জিবি। আর আপনার যদি পুরাই 3 ওইরকম হলে চললে সমস্যা নেই। একটু টাইম নেই অবশ্য এটা ইনস্টল হতে, কারণ একটা বড় একটা সফটওয়্যার, একসাথে কয়েকটা ল্যাঙ্গুয়েজ বা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপাচিও আছে, সার্ভার যেহেতু আছে, একটু টাইম নেবে ইনস্টল হতে। আমরা একটু ওয়েট করি, টাইম চলে যাচ্ছে। ঠিক আছে, এটা আনইনস্টল হোক, আমরা এর আগে যে জিনিসটা দেখে আসি। আমরা আপনাদের ওয়ার্ডপ্রেসের সাথে একটু পরিচয় করে দিই, wordpress.org-তে .org। আমরা এখানে দেখতে পাচ্ছি থিম আছে, প্লাগইন আছে। আমরা মোবাইলে কি এগুলাতে দেওয়া হয়নি, আমার দেখি মোবাইলে ক্লিক করি, আর থিম প্লাগইন একটু পরে দেখতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা মোবাইল দিয়ে ওইগুলা কি করা যায়, অ্যাপ্লিকেশনের মতো ওয়ার্ডপ্রেস মোবাইল দিয়ে ওটা ইউজ করতে পারি। ওয়ার্ডপ্রেস মোবাইলের জন্য ওইটা, আমরা মোবাইল না, আমরা ওইগুলাতে কাজ করবো। থিম প্লাগইন দিয়ে ডেস্কটপে কাজ করতেছি। থিমে যাচ্ছি আমরা, আমরা থিমে গেলাম। থিমে যাওয়ার পর দেখতে পাচ্ছি, আহ, একটু ওয়েট করি। হ্যাঁ, অনেক থিম আছে অলরেডি। থিম মেইন মানে এক একটা ওয়েবসাইট আর কি। আমাদের টেমপ্লেট, এক একটা টেমপ্লেটই হচ্ছে এক একটা থিম। ওইগুলাকে একটা টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেসের থিম বলা হয়, ওয়ার্ডপ্রেসের ভাষায় যেটা। সবগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের টেমপ্লেট। যেমন অনেকগুলো ফ্রি, আমরা ওইগুলো কিন্তু ফ্রি। আবার আমরা একটা ডেমো দেখি, আমরা যে কোনো একটা থিমে যাই। হ্যাঁ, আজটা থিমে গেলাম আমরা। আজটা থিমে যাওয়ার পর আমরা লাইভ প্রিভিউটা কোথায়, আচ্ছা আমরা ওইখানে গেলাম, প্রিভিউতে যাচ্ছি। প্রিভিউটা দেখে নিই একটু। আমাদের একদম সিম্পল, ওইখানে প্রিভিউটা তেমন কিছু না। ওইখানে দেখতে দেখাচ্ছে একটা, ওইখানে একটা, কিন্তু ওইখানে সেট আপ করতে হবে আমাদের। সেট আপ করার পরে আমরা একটা টেমপ্লেট নিয়ে, দেখুন এখানে লোগো দেখাচ্ছে, মেনু বার দেখাচ্ছে। এখন মেনু বারকে আমরা কাস্টমাইজ করতে পারবো। ওইখানে আমরা একটা একটা লোগো রাখতে পারবো আমাদের। তারপর রাইটে দেখতে পাচ্ছি মেনু, আমরা এসটিএমএল সিএসএস দিয়ে মেনু যেভাবে ক্রিয়েট করছি, আমরা ওইখানে এসটিএমএল সিএসএস দিয়ে করা লাগবে না। এখন জাস্ট আমরা অ্যাড করে দিব। আমরা মেনুতে কিভাবে অ্যাড করবো আপনাদের দেখাবো। তারপর দেখতে পাচ্ছি নিচে পেজ গুলো আছে, ওইগুলো হচ্ছে এক একটা পোস্ট। ওগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের এক একটা পোস্ট। এবারে কোনো লাইভ প্রিভিউতে কোনো কিছু দেয়া নেই। কিন্তু আমরা যদি আজকা ওয়েবসাইটে যাই, তাদের আজকা থিমের যে ওয়েবসাইট আছে ওইখানে গেলে দেখতে পারবো। ডাব্লিউপি আস্ট্রা কি হচ্ছে, ও, আমরা যদি তাদের স্টার্টার টেমপ্লেটে যাই, ওইটা হচ্ছে শুধু একটা থিম নিয়ে কিন্তু তাদের একটা ওয়েবসাইট আছে, অনেকগুলা থিমের ডেমো আছে, ভার্সন আছে। আমরা ওইখানে এজেন্সি দেখতে পাচ্ছি, এজেন্সি লেখা আছে, ওইগুলাতে এজেন্সি নাই। এজেন্সিটা হচ্ছে তাদের প্রিমিয়াম ভার্সন। আমরা তাদের ফ্রি ভার্সন একটা ওয়েবসাইট দেখি, ডিজিট ফুল সাইট, আমরা ওইটা দেখি একটু।
একটা জিনিস নলেজে রাখবেন, আমরা কিন্তু কাস্টমাইজেশন দেখতেছি, ডেভেলপমেন্ট না। দেখেন ওইরকম একটা টেমপ্লেট কিন্তু আমরা পেয়ে যাব তাদের কাছ থেকে, ডাব্লিউপি আস্টার কাছ থেকে কিন্তু ওইরকম একটা টেমপ্লেট পেয়ে যাব আমরা। দেখেন কত সুন্দর একটা টেমপ্লেট আছে, একদম মিনিমালের মধ্যে কত করে দিয়ে আছে। তখন আমরা ওইটাকে কোনো কোডিং নলেজ ছাড়াই কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যে কোনো মেনু অ্যাড করতে পারবো ওয়ার্ডপ্রেস দিয়ে, মেনু রিমুভ করতে পারবো, মেনুগুলো চেঞ্জ করতে পারবো, লোগো চেঞ্জ করতে পারবো, এখানে যে টেক্সট গুলো আছে ওইগুলো কোডিং নলেজ ছাড়াই কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যে ব্যাকগ্রাউন্ডে ইমেজটাও আছে ওইটাও চেঞ্জ করতে পারবো আমরা। সবগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে কিন্তু আমরা কি করব, চেঞ্জ করব। তারপর আরো অনেক টেমপ্লেট আছে, আমরা যদি দেখি সবগুলো তো এজেন্সি না, দেখেন ও কত সুন্দর একটা টেমপ্লেট। তারপর ওইটা হচ্ছে ই কমার্সের জন্য, আমরা ই কমার্সের ওইটা দেখি একটু। আমরা দেখতে পাচ্ছি ই কমার্সের জন্য কিন্তু খুব ফ্রি, খুব সুন্দর একটা টেমপ্লেট তারা দিয়ে রাখছে। দেখেন আমরা ফ্রি ভার্সন দিয়ে কিন্তু একটা ই কমার্স সাইট রান করতে পারবো, ক্লায়েন্টের জন্য বলি বা আমাদের নিজের জন্য বলি, ওইটা পারবো আমরা ফ্রি ভার্সন দিয়ে। কোনো কোডিং নলেজ ছাড়াই কিন্তু আমরা একটা ই কমার্স ওয়েবসাইট রেডি করতে পারবো যদি আমাদের ওয়ার্ডপ্রেস জানা থাকে। আমি যে বলছিলাম আপনাদের, শুধু ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জেনেই কিন্তু অনেকে টপ রেটেড সেলার, ফাইবারে বলেন, আপওয়ার্কে বলেন, যে কোনো জায়গায় যে মার্কেট প্লেসে বলেন, টপ রেটেড সেলার শুধু কাস্টমাইজেশন জানা। ওইরকম টেমপ্লেট, অনেক টেমপ্লেট আছে, অনেক হাজার হাজার থিম আছে, প্রিমিয়াম আছে, ফ্রি আছে। ওই থিমগুলোকে যদি কাস্টমাইজ করতে পারেন আপনারা, তাহলে তো যে কোনো ধরনের ওয়ার্ল্ডের যে কোনো ধরনের ওয়েবসাইট সামনে আসলে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো কিতা হলা কিতা আনতে হয়? আচ্ছা ডাইলে দিতে যাবি, ডাইল আর আর আচ্ছা আমরা আমরা ইন্দা রাখবো নি, নতুন তুমি যেটা রাখবে জানতে পারবে, আমরা রাখবো ডাইল ভাত রাখতে যাবে। ওকে, যেটা বলছিলাম যে আমরা, হ্যাঁ যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানি তাইলে আমরা যে কোনো ধরনের প্রিমিয়াম প্লাগইন বা প্লাগইন আর থিম, ফ্রি থিম, প্রিমিয়াম থিম দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট, ই কমার্স বলেন, এজেন্সি টাইপ বলেন, বা এডুকেশনাল ওয়েবসাইট বলেন, বা অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বলেন, যে কোনো জিনিস বা যে কোনো টেমপ্লেট বা যে কোনো ওয়েবসাইট আমরা ক্রিয়েট করতে পারবো শুধু কাস্টমাইজেশন জেনেও। আমরা যদি ডেভেলপমেন্ট নাও জানি তাও পারবো, প্রবলেম না, ওইগুলা দিয়ে আপনার কাজ করতে পারবেন। কিন্তু আমরা যদি ডেভেলপমেন্ট জানি তখন আর তো কোনো চিন্তাই নেই আমাদের। ওয়েব সেক্টরে যদি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা জানা থাকে আপনাদের, তো এটা কোনো চিন্তাই নেই। আপনারা অলরেডি ফ্রন্ট এন্ড পারেন, আবার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট পারেন, আপনারা অলরেডি অনেক স্কিল কিন্তু গ্যাদার করে ফেলছেন। এখন জাস্ট আপনাদের পালা হচ্ছে, যেটা আপনারা কাজ করেন একটু প্র্যাকটিস করতে হবে বেশি, দেন আপনারা মার্কেট প্লেসের জন্য কাজ করতে পারবেন কোর্সটা পড়ে। কমপ্লিট হইলে কিন্তু আপনারা একজন, জি বলেন, কি ব্যাকএন্ড? হ্যাঁ একটু আগে যে বলছিলাম যে অবশ্যই পারবেন আপনি। ওয়ার্ডপ্রেস কাস্টমার টিম ডেভেলপমেন্ট জেনেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। এজন্য কি আপনারা টিম কাস্টমাইজেশন যাওয়ার পরে যেহেতু আমরা কাজ করতে পারবো বাদ দিয়ে দিবেন? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই কাজে আসবে সবগুলা। আমি বলি সবগুলা কিন্তু এক একটা এক একটার সাথে কিন্তু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, বুঝতে পারছেন? আপনারা সবগুলা যদি জানেন তাইলে আপনি অল ইন ওয়ান যেটা বলে ওইটা, কিন্তু আপনি নির্দিষ্ট পার্টিকুলার আপনি ফ্রন্ট এন্ড দিয়েও তো কাজ করতে পারবেন, পারবেন কি পারবেন না? অবশ্যই পারবেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দিয়েও কাজ করতে পারবেন, আবার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট দিয়েও কাজ করতে পারবেন। সব সেক্টর কিন্তু কাজ করতে পারবেন, কিন্তু 100% যদিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন 100% প্রবলেম হবে না, কিন্তু এরপরে আপনার নিজের ক্ষেত্রে যে স্কিলটা যেটা প্রয়োজন ছিল, যেটা উচিত ছিল, ওইটা হচ্ছে না আর কি।
যদিও আপনি ওইটা কাস্টমাইজেশন করলে কি আপনার কাজ হইলো ওইটা, না আরেকজন ওইটা ইউজ করলেন আপনি? হ্যাঁ ওইটাই। দেখেন কত সুন্দর সুন্দর টেমপ্লেট আছে এখানে। আচ্ছা তাহলে আমরা কি ওইটা ইনস্টল হয়েছে, আমরা ওইটা আনইনস্টল কমপ্লিটলি ওকে দিলাম। দেখি আমি আছে কিনা ওইখানে। এখন নাই। এখন আমরা ওইটা ইনস্টল কিভাবে দিব, জেম সফটওয়্যারটা? দেখেন আমরা ডাবল ক্লিক করলাম, দেখি ইম্পর্টেন্ট because you can control some function is treated with user by install আচ্ছা আমি একটা রিস্টার্ট দিতে হবে বুঝছেন? ঠিক আছে সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু আমার যেহেতু এখন ইনস্টল করছি, এখন আনইনস্টল করছি, এখন যদি ইনস্টল করিনি তাহলে কিছু ফাংশনালিটি আগলে আছে ওগুলো চলে আসবে। আমি একটু একটা রিস্টার্ট দিই, সবাই থাকেন, আমার কম্পিউটার একটু রিস্টার্ট দিচ্ছি। কম্পিউটার একটু রিস্টার্ট দেবো, আপনার যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু রিস্টার্ট দেওয়া টাইম পরে ইনস্টল দেওয়ার পরে যদি আবার নতুন করে ইনস্টল দিতে হয়। আমি আবার জয়েন হচ্ছি। আচ্ছা ওইখানে তো আমরা রেকর্ডটা কি চলে যাবে?